বিসিবির নির্বাচন নিয়ে যদি কোনো সন্দেহ থাকে বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রীর, তাহলে উনি আদালতের সাহায্য নিতে পারেন, আদালতে গিয়ে এটা উপস্থাপন করতে পারেন। এবং আমি যখন থেকে রাজনীতি শুরু করেছি তখন কিন্তু আমিনুল হক রাজনীতি শুরু করেন নাই, এমনটাই মন্তব্য করতেছেন বিসিবির একজন পরিচালক এবং যার নাম আসিফ আকবর, এবং উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী। আসিফ আকবরকে আপনারা সবাই চিনেন, ওনার সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নাই। উনি কিন্তু এখন আমিনুল হকের বিরুদ্ধে গিয়ে কথা বলতেছেন এবং আমার মনে হচ্ছে উনি রেগেই কথাগুলো বলতেছেন। তো আমরা কিন্তু জানি আমিনুল হক থেকে শুরু করে ইশরাক হোসেন এবং তামিম ইকবাল খান কিন্তু বর্তমান যে বোর্ড আছে সেই বোর্ডটাকে কিন্তু তারা বৈধ মানে না, তারা কিন্তু বারবার বলতেছে যে এটা অবৈধ বোর্ড। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে বোর্ড সেটা হলো অবৈধ, এবং তারা কিন্তু বারবার বলতেছে যদি নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয় তাহলে কিন্তু নতুন করে আবারও নির্বাচন দেওয়া হবে, আবারও কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, এমনটাই কিন্তু কথা হয়েছিল বা হচ্ছিল। এখন যে স্টেটমেন্ট আসলে আসিফ আকবর দিল, সেই স্টেটমেন্ট শোনার পর কিন্তু আমার মনে হচ্ছে উনি হয়তো বিরক্ত হয়ে বা রেগে এই কথাগুলো বলতেছে। কারণ এখানে উনি একটা কথা বললেন যে আমি যখন থেকে রাজনীতি শুরু করি তখন থেকে আমিনুল রাজনীতি শুরু করে না, এবং উনি কিন্তু আদালতে যাওয়ার জন্য বলতেছে। তো আসিফ আকবর কি কথা বললো সেগুলো আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো আসিফ আকবর বলতেছে, আমি যখন রাজনীতিতে নিয়মিত আমিনুল হক তখন রাজনীতি শুরু করতে যাচ্ছেন, আমি বিসিবিতে নির্বাচিত হয়ে এসেছি, যেটা উনি হননি। মানে আসিফ আকবর বলতেছে যে আসিফ আকবর নির্বাচিত হয়ে উনি বিসিবিতে এসেছেন, কিন্তু আমিনুল হক নির্বাচিত হয়ে উনি বিসিবিতে আসেন নাই। তো বিসিবির নির্বাচন নিয়ে সন্দেহ থাকলে আদালতের সাহায্য নিতে পারেন। এবং আসিফ আকবর বলতেছে আমিনুল হকের যদি বিসিবির নির্বাচনটা নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে উনি আদালতে গিয়ে মামলা করতে পারেন বা আদালতে এটা নিয়ে কথা বলতে পারেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসিফ আকবর আসলে আমিনুল হককে উদ্দেশ্য করে এই কথাগুলো বললো, এই কথাগুলো কি যৌক্তিক আপনাদের কাছে মনে হয়? এবং উনি যে বললো আসলে বিসিবি নির্বাচন যদি অবৈধ মনে করে তাহলে আদালতে যাওয়ার জন্য, তো আদালতে যাওয়া কি ঠিক হবে? আপনাদের কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা কথা রোজা রাখছি ভাই, কথা হয়তো আটকে আটকে আসে, কথা ঠিকভাবে ভিতর থেকে বেরোতে চাই না, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।